ফাইনালি পিনাকি ভট্টাচার্যের ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছি। আমি ইতিমধ্যেই ফ্রান্সের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে সেখানে পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে একটা ইমেল করছি। সে যে ইসলামী মৌলবাদকে অনলাইনে প্রতিষ্ঠা করতেছে এবং সে যে একজন ইসলামপন্থী এই হিসাবেই তাকে বিবেচনা করা হয়েছে। সো আমি শুধু ইমেল করার মধ্যে সীমাবদ্ধ থাকতেছি না। পিনাকি যে ইসলামী মৌলবাদকে ফেসবুকে ইন্টারনেটে ছড়াচ্ছে, সে যে বিভিন্ন ভিডিওস বিভিন্ন প্রোগ্রামে ইসলামী উগ্রবাদের পক্ষে কথা বলে, এগুলোর ডকুমেন্টস আমি ফরাসি ভাষায় অনুবাদ করে, আমাকে এ ব্যাপারে একজন সহযোগিতা করতেছে, ফরাসি ভাষায় অনুবাদ করে তার লেখা এবং তার যে ভিডিওসগুলো আছে এগুলো আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, ফ্রান্সের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে সেখানে আমি ডাকযোগে পাঠাবো, কুরিয়ারে পাঠাবো এই ডকুমেন্টসগুলো, ঠিক আছে? এবং এই ডকুমেন্টস পাঠায়াও আমি সীমাবদ্ধ থাকবো না। পিনাকির ব্যাপারে আমি একটা কঠিন পদক্ষেপ নিব, সিদ্ধান্ত নিছি। নিজের পকেটের টাকা খরচ করে আমি লয়ার ধরে পিনাকির বিরুদ্ধে মামলা করব। পিনাকি হচ্ছে একজন ইসলামিক মৌলবাদের মদতদাতা। বাংলাদেশের যত ইসলামিক জঙ্গি সংগঠন আছে এই পিনাকির সাথে সবার সখ্যতা আছে। সে সরাসরি প্রকাশ্যে আনসারুল্লাহ বাংলা টিমের যে আমির তার সাথে লাইভে আসে এবং বাংলাদেশের বিভিন্ন ইসলামিক মৌলবাদী সংগঠনের সাথে তার বেশ সখ্যতা। যত হুজুর মুল্লা জঙ্গি আছে দেখবেন এই পিনাকির অনুসারী সবাই পিনাকির প্রশংসাতে একবারে মানে ভাসায় ফেলাইতেছে, শুধু জঙ্গিরা। এবং তার অবস্থান সবসময় মানে সেকুলারিজমের বিপক্ষে, ঠিক আছে? তার অবস্থান সবসময় মানবাধিকারের বিপক্ষে। সে সবসময় দেখবেন মৌলবাদীদের মানে পক্ষে কথা বলে, মৌলবাদীদের সমর্থনে কথা বলে। এবং আজ পর্যন্ত পিনাকিকে দেখি নাই যে বাংলাদেশে কোনো একটা সংখ্যালঘু নিপীড়নের ব্যাপার নিয়ে সে কথা বলছে, উল্টা আরো উস্কায় দিছে। আমরা কিছুদিন আগে দেখছি যে ওই যে চিন্ময় প্রভু দাসের যে ব্যাপারে, ঠিক আছে, যে সাম্প্রদায়িক হামলা টামলা হয়েছে, এগুলাকে পিনাকি সবসময় উস্কায় দিছে। বাংলাদেশের যে কোনো ইস্যুতে, সংখ্যালঘুদের ইস্যুতে পিনাকি সবসময় উস্কায় দেয় মৌলবাদীদেরকে, ঠিক আছে? তো পিনাকির যে এই যে ইসলামপন্থী যে কর্মকাণ্ড, মানে ইসলামী মৌলবাদকে সে যে ছড়াইতেছে অনলাইনে, এটা শুধু বাংলাদেশে না ইউরোপেও প্রভাব পড়তেছে। তো পিনাকি, আপনার ব্যাপারে মানে কঠিন পদক্ষেপ নেওয়া হবে। আপনি হয়তো হিতাহিত জ্ঞান হারায় ফেলাইছেন। আপনার হিতাহিত জ্ঞান নাই, কারণ আপনি ভাবতেছেন যে আপনি ফ্রান্সের মাটিতে নাই, আপনি হয়তো আফগানিস্তানের মাটিতে আছেন। গুটি কয়েক ধর্মান্ধ মৌলবাদী অশিক্ষিত মানুষের প্রশংসা পাইতেছেন আর ভাসতেছেন, আপনি অনেক কিছু হয়ে গেছেন। সেটা মানে আপনি এখনো বুকার স্বর্গে আছেন। আপনি স্মার্ট এটা আমি মানি, কিন্তু আপনি এতটা স্মার্ট হয়ে যান নাই, ঠিক আছে? আপনার ব্যাপারে খুব শীঘ্রই আইনি ব্যবস্থা নেওয়া হবে। এবং ফ্রান্স সরকার মানে ইসলামিক জঙ্গিবাদকে, ইসলামিক টেরোরিজমকে খুব গুরুত্ব সহকারে দেখা হয়, ঠিক আছে? পিনাকি, আপনি যে একজন ভণ্ড প্রতারক বাটপার সেটা পাবলিক ভালোভাবে জানে। আপনি ভেজাল ওষুধের ব্যবসা করে দেশে ধরা খাইছিলেন, অনেক শিশু মারা গেছে। আপনি ফ্রান্সে আইসা কোনো কাম কাজ করেন না, সরকারি ভাতা খান আর ওই ভিডিও বানায় ইনকাম করেন, এটাই হইতাছে আপনার ধান্দা। আপনি একটা মহা বাটপার, ঠিক আছে? আপনি যে কি ধরনের বড় বাটপার! আপনি নিজে ইসলামিক শরিয়া আইন চান বাংলাদেশে, কিন্তু নিজে হিন্দু হয়ে বসে আছেন, ঠিক আছে? বাটপার মানে একদল মূর্খ বলদ বাঙালি, ওই যে সাগু গোষ্ঠীর সমর্থনে আপনি তো মানে উঠতেছেন, ঠিক আছে? মানে বাংলাদেশের মানুষকে আর কি বলবো, তারা তো মূর্খ অশিক্ষিত। পিনাকির মতো লোককে অনুসরণ করে। মানে পিনাকি এখন মানে মনে হয়ে গেছে যে খলিফা উমর হয়ে গেছে, ঠিক আছে? এরকম মানে বাংলাদেশের যে ইসলামিক স্কলাররা আছে তাদেরও খাওয়া নাই, তাদের কাছ থেকে এখন আর বাঙালি মুসলমান আর মানে ইসলামের হাদিস শুনে, এখন পিনাকির কাছ থেকে শুনে। পিনাকি বাটপার, তোমার ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, ঠিক আছে? তুমি ভুলা যায় না যে তুমি ফ্রান্সের মাটিতে আছো, ঠিক আছে? তুমি যদি আফগানিস্তানে থাকতা, মিডিল ইস্টে থাকতা, সেটা ভিন্ন ব্যাপার ছিল। তোমার ব্যাপারে খুব শীঘ্রই আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তোমার পাশা দিয়া মানে ওই যে আসিলা বাস ঢোকানো হবো, বুঝছো? আসিলা বাস তুমি টের পাইবা নাকি?